নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন। আপনার তো খুব সুনাম, সবাই বলে আপনি নাকি এক চুটকিতেই সমস্ত রোগ ভালো করে দেন। হুম হুম তা আজকের আমি অনেকগুলো সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি। আপনি ঠিকই শুনেছেন। আমি ডক্টর সেন। আমি ওষুধে রোগ ভালো করি না। আমি জাস্ট আপনাকে একটা ইনফরমেশন দেব, আপনি সুস্থ। বলুন কি সমস্যা? ও তাই নাকি? আচ্ছা, বলছি যে আমার প্রথম সমস্যা হলো যে আমার না রাতে ঘুম হয় না। কি করি বলুন তো? হ্যাঁ, রাতে ঘুম হয় না, এটা তো কোনো সমস্যাই নয়। আপনি রাতে ঘুমাবেন না, রাতে পুরো ঘুমানো বন্ধ করে দিন। আপনি দিনে ঘুমাবেন এবার থেকে। রাতে ঘুমাবো না, দিনে ঘুমাবো? হ্যাঁ। বাবা, ঠিক আছে, সে নয় করলাম। আর একটা সমস্যা হচ্ছে, আমার না দাঁতে পোকা হয়েছে। পোকাটাকে অনেকবার চেষ্টা করেছি তাড়িয়ে দেওয়ার, কিন্তু যাচ্ছে না পোকাগুলো। দেখুন, দাঁতে পোকা হওয়ার কিন্তু একটাই সলিউশন, সেটা হচ্ছে আপনাকে পুরোপুরি খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে। তাই? তাতে কি হবে? তাতে পোকাগুলো মারা যাবে। কিভাবে? আরে বাবা, আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো তো আপনার দাঁতেই আটকাচ্ছে, আর সেই খাবারগুলোই কিন্তু পোকাগুলো খেয়ে বেঁচে আছে। তাই আপনাকে কি করতে হবে? খাওয়া দাওয়া বন্ধ করে দিতে হবে, আর তখন পোকাগুলো না খেতে পেয়ে মারা যাবে। কি বুঝলেন? ও, এইভাবেও পোকাগুলো মারা যায়? হ্যাঁ, যাই বই কি। ও আচ্ছা, পোকাগুলো তো মরে গেল, তো পোকার ডেড বডিগুলো তো মুখের মধ্যে থেকে যাবে, সেটা কি হবে? ক্ষতি হবে না তো? আরে বাবা, সেটা তো আপনার পিছন দিয়ে সকালবেলায় সৎকার হয়ে যাচ্ছে, ওটা নিয়ে তো ভাবছেন কেন? ও, ঠিকই বলেছে। হ্যাঁ, না খেয়ে থাকবো, ঠিক আছে, সেটাই না হয় করবো। আচ্ছা, আর একটা সমস্যা হচ্ছে, আমি না ভাত রুটি ডাল তরকারি যেমন খাই, আমি খাই, কিন্তু পটি হচ্ছে না। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে আপনি ভাত ডাল তরকারি খাওয়ার পরও আপনার পটি হচ্ছে না? না। তাহলে ব্যাপারটাকে উল্টে দিন। কিভাবে? আরে বাবা, ভাত ডাল তরকারি খেয়ে যদি পটি না হয়, তাহলে পটিটা ডাইরেক্ট তুলে খেয়ে নিন, তাহলে তো আপনার পটি হবেই। ইমা, পটি কি করে খাবো? ইস, পটি আবার খাওয়া যায় নাকি? যত সব পাগলের ডাক্তার, আমি এসব খাবো না। সব পাগলের ডাক্তার, বিরক্ত লাগে এসব ডাক্তার। এসব এতিবেতি লোকেরা আমার মর্ম কি বুঝবে? আমি ডক্টর সেন, আমি ওষুধের রোগ সারাই না। अच्छा, আমি ইনফরমেশনের রোগ সারাই। ठीक है, समझ गया।